হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জিতু কামাল এবং শিরিন পাল অভিনীত ধারাবাহিক, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আমরা বলতে পারি চিরদিনই তুমি যে আমার, সেটাকে নিয়ে কথা হবে। এবং এই ধারাবাহিক নিয়ে রেগুলার ভিডিও করার একটাই উদ্দেশ্য, কারণ আমরা অডিয়েন্সকে না আপডেট দিতে চাই এবং মাঝে মধ্যে এমন এমন আপডেট আসে, এমন এমন তথ্য হয় বা এমন এমন আলোচনা মনে হয় দর্শকদের মাঝে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওতে কথা হবে এই যে ধারাবাহিকে নতুন খলনায়িকা বা মহিলা অ্যান্টাগনিস্ট বা আমরা যেটাই বলি না কেন মহিলা ভিলেন, তার যে এন্ট্রি করানো হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। এবং সেই চরিত্রে প্রথমে থাকার কথা ছিল স্নেহা চ্যাটার্জি, কিন্তু তার পরিবর্তে এখন নবনীতা মালাকার থাকতে চলেছে। এবং যারা নবনীতা মালাকারকে চেনো না তাদেরকে বলছি, তিনি প্রচুর সিরিয়ালে কাজ করেছেন এবং বেশিরভাগই তার পজিটিভ চরিত্র। এছাড়াও রিসেন্টলি সে নারী চরিত্র বেজায় জটিল, তার বড় পর্দায় ডেবিউ হয়েছে অঙ্কুশদার ছবিতে, তো সে সেই ছবির কিন্তু পার্ট ছিল। এবার সে কিন্তু এই যে চিরদিনই তুমি যে আমার, সেখানে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট যুক্ত হতে চলেছে। এবার তার যুক্ত হওয়ার ফলে কি ধারাবাহিকের টিআরপি বাড়বে নাকি গল্পে কি কি চেঞ্জেস আসবে সেইগুলো নিয়ে কথা বলবো, সেই আপডেটগুলোই দেবো। সবার ফার্স্টে দেখো, টিআরপি নতুন কেউ যুক্ত এলে মানে যুক্ত হলে অনেক দূর চলে যাবে, আর কেউ যদি সিরিয়াল থেকে বেরিয়ে যায় টিআরপি কমে যাবে, ব্যাপারটা কিন্তু সেটা না। সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে স্টোরির ওপর, দর্শক কতটা বেশি এই স্টোরিটার সাথে কানেক্ট হতে পারছে। এবার তোমরা প্রত্যেকেই জানো এই ধারাবাহিকটা হচ্ছে রিমেক ভার্সন বা রিবুট ভার্সন আমরা বলতে পারি। এবার রিমেক করার জন্য বা রিবুট করার জন্য সেক্ষেত্রে কিন্তু হিন্দি থেকে পুরোপুরিভাবে বাংলায় করা হচ্ছে, মানে আলাদা করে নতুন করে শ্যুট করা হচ্ছে। এবার অডিয়েন্স কিন্তু অলরেডি অনেক অডিয়েন্স কিন্তু হিন্দিতেও দেখে ফেলছে। এবার বাংলাতে যেটা আমি জানতে পাচ্ছি, অনেক নতুন কিন্তু রাইটার যুক্ত হয়েছে এবং স্ক্রিপ্টিংয়ে প্রচুর চেঞ্জেস করা হচ্ছে। অর্থাৎ আমরা এটাকে কাইন্ড অফ বলতে পারি অ্যাডাপ্টেশন। এটা কিন্তু হিন্দি ধারাবাহিকের অ্যাডাপ্টেশন করা হচ্ছে, নতুনভাবে কিন্তু করা হচ্ছে। এছাড়াও গল্পে কিন্তু অনেক কিছু চেঞ্জেস করা হচ্ছে। এবারই আসি নবনীতা মালাকার যুক্ত হলে গল্পে কি কি তোমরা দেখতে পারবে। প্রথম যেটা গল্পে যোগ হচ্ছে সেটা হচ্ছে গল্পে ইউনিক একটা স্টোরি, ফ্রেশ একটা স্টোরি, সুন্দর একটা স্টোরি কিন্তু তোমরা পেতে চলেছ। এছাড়াও ধারাবাহিকে কিন্তু তোমরা অনেক বেশি টুইস্ট পাবে, মানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা হয়তো আমরা যারা ধারাবাহিকটার অডিয়েন্স রয়েছি তারা কিন্তু কেউ এক্সপেক্টই করিনি। এমন কিছু ঘটনা আমাদেরকে দেখানো হবে বা এমন কিছু টুইস্ট কিন্তু ঘটবে। এছাড়াও আরও যেটা বড় আপডেট সেটা হচ্ছে এই যে ভার্সেস বা টাসেল, এই যে নতুন চরিত্র নবনীতা মালাকার, তার এন্ট্রি করানোর ফলে ধারাবাহিকে কিন্তু একটা জিনিস হবে, সেটা হচ্ছে টাসেল। এই যে নেগেটিভ ভার্সেস পজিটিভ, অর্থাৎ প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্ট, এই যে ব্যাপারটা, সেই টাসেলটা কিন্তু এবার আরও বেশি করে জমবে। এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে যারা যারা যুক্ত হয়েছে সেই ওয়াইজ দেখতে গেলে আমার মানে আমি তোমাদেরকে এটুকু গ্যারেন্টি দিচ্ছি, গল্পে কিন্তু তোমরা অনেক কিছু পেতে চলেছ, অনেক নতুন সারপ্রাইজ এলিমেন্ট তোমরা পেতে চলেছ, যেটা কিন্তু দ্বিতীপ্রিয়া রায় থাকাকালীন সেই সারপ্রাইজগুলো কিন্তু ছিল না, যেটা কিন্তু তোমরা পেতে চলেছ কিছুদিনের মধ্যে। প্রচুর সারপ্রাইজ কিন্তু প্যাকেজ থাকতে চলেছে, বলা যেতে পারে সারপ্রাইজ, বিরাট একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে কিন্তু তোমরা পাবে। এবং প্রতিদিনের এপিসোডেই কিন্তু নানান নানান চমক, অনেক টুইস্টই কিন্তু থাকতে চলেছে। এবার টিআরপি বাড়বে কিনা দেখো, যেরকম খবর, যেহেতু অনেক কিছু হচ্ছে, আর আমি তোমাদেরকে বললামই যে গল্পে যদি জোর থাকে, অডিয়েন্সের সাথে যদি কানেক্ট করতে পারে, অবশ্যই কিন্তু টিআরপি বাড়ার একটা সম্ভাবনা আছে। এবং নবনীতা মালাকার সে এতদিন পজিটিভ চরিত্র প্লে করেছে, প্রতিটা বেশিরভাগই তার কাজ, যদি এক্স্যাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে তার বেশি কাজ, তবে যে যে কাজগুলো আমার মনে পড়ছে বেশিরভাগই কিন্তু সে পজিটিভ ক্যারেক্টারই প্লে করেছে। এবার পজিটিভ থেকে সে যখন নেগেটিভ সেটের একটা চরিত্র প্লে করছে বা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে তোমরা বলতে পারো, সেই জন্য কিন্তু কোথাও গিয়ে অডিয়েন্সের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট বা অ্যান্টিসিপেশন সেটাও কিন্তু থাকবে। এবং জিতু কামাল
ভার্সেস নবনীতা মালাকার, এই যে টাসেলটা, এটা দেখার জন্য অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখালেখিও শুরু হয়ে যাচ্ছে যে নতুন এই যে ভার্সেস ব্যাপারটা সেটা দেখার জন্য যে একটা দর্শকদের মধ্যে উচ্ছ্বাস, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে তোমরা দেখতে পাচ্ছ। এবার সবটাই ডিপেন্ড করছে কিভাবে মানে মেকার্সরা অডিয়েন্সের সামনে গল্পটাকে পুরোপুরিভাবে প্রেজেন্ট করবে, সেটাও দেখার ব্যাপার থাকবে। এবার যদি সব কিছু ব্যাটে বলে মেলে অবশ্যই কিন্তু টিআরপি হাই হবে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।